আসসালামু আলাইকুম। যারা মার্কেট প্লেসে ভালো একটা কিছু করতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। আমি আজকে ভিডিওতে কিওয়ার্ড নিয়ে কথা বলবো। যারা অলরেডি মার্কেট প্লেসে এন্ট্রি করে ফেলছেন, ভালো সেল পাচ্ছেন না বা অর্ডার পাচ্ছেন না, অথবা ইন্টারনেটে কিছু একটা করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ কিওয়ার্ড এই সম্বন্ধে অভিজ্ঞতা থাকাটা সবারই জরুরি। তো তার আগে সবার আগে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিল এবং এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে আমি টিউটোরিয়াল এবং ডকুমেন্টারি দুই ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক। আপনাদের যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, ওই গ্রুপে পোস্ট করলে আমরা চেষ্টা করব আপনার সাধ্যমতো সলিউশন করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিওয়ার্ড কি? কিওয়ার্ড আসলে আমরা ইন্টারনেটে বা হতে পারে সেটা সার্চ ইঞ্জিন, হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া, অথবা কোনো মার্কেট প্লেস। মার্কেট প্লেস ধরেন অ্যামাজন, দারাজ, এই ধরনের যত কেনাকাটার ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে মার্কেট প্লেস। সেটা হতে পারে ডিজিটাল কোনো প্রোডাক্ট অথবা ফিজিক্যাল কোনো প্রোডাক্ট। আর সার্চ ইঞ্জিন যেমন ধরেন আছে হচ্ছে, আমরা সবাই তো গুগলের কথাই জানি। গুগল ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, তো সেটার দিকেও যাচ্ছি না। তো আমরা যে কোনো ইন্টারনেটের যে কোনো জায়গায় আমরা যেটা লিখে সার্চ করি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড আবার দুই ধরনের, একটা হচ্ছে লং কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। লং কিওয়ার্ড কি, শর্ট কিওয়ার্ড কি? তো এখন আমরা স্ক্রিনে চলে আসলাম and আমরা সরাসরি মার্কেট প্লেসগুলো থেকে দেখব এবং এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কেন আসলে কিওয়ার্ড রিসার্চ করা জরুরি, কেন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চের বেনিফিটগুলো কি। আমার মনে হয় যে আপনি যদি এখন থেকে টোটাল ভিডিওটা দেখেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আমরা যখন কোনো কিছু খোঁজার জন্য শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করি, সেটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। আমি একটা লিখে দেখাচ্ছি, যেমন ধরেন সানফ্লাওয়ার। যেমন ধরেন আমরা এই সানফ্লাওয়ার লিখে শুধুমাত্র একটা শব্দ লিখে সার্চ করছি, এইটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। আপনি মেইন ফোকাসটাকে ঠিক রেখে ওই মেইন নিশের সাথে আরো যে সকল অর্থপূর্ণ শব্দ যুক্ত করে একটা বাক্য বানাইতে পারবেন, ওইটা টোটালটাই হবে হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। আর মনে হয় যে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে শর্ট কিওয়ার্ড কি, লং কিওয়ার্ড কি। তো এই কিওয়ার্ড যারা ভালো বুঝতে পারবে, যারা ভালো অ্যানালাইসিস করতে পারবে, তারা মার্কেটে খুবই ভালো কিছু করতে পারবে, ভালো সেল আনতে পারবে, ভালো ডাউনলোড আনতে পারবে বা ভালো অর্ডার পাইতে পারে, সেটা যে কোনো মার্কেট প্লেস থেকে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো বা এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, এইটা বোঝার জন্য আমাদেরকে একটু গভীরে যেতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আগে বুঝতে হবে যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টটার আসলে মার্কেটের চাহিদা কিরকম, কত মানুষ প্রতি মাসে এটা খুঁজতেছে এবং কি পরিমাণ প্রোডাক্ট এটা মার্কেটে আছে। ধরেন যে 1000 মানুষ একটা প্রোডাক্ট খুঁজতেছে, তো ওই প্রোডাক্টটা মার্কেটে আছে হচ্ছে 5000। তাহলে কিন্তু আপনার যে মানুষগুলা সার্চ করতেছে তার থেকে কিন্তু প্রোডাক্টের সংখ্যা অনেক বেশি। তাহলে এই আপনি যদি নতুন করে আরেকটা প্রোডাক্ট দেন, আপনার কম্পিটিশন হবে কিন্তু 5000। 1000 মানুষ কিন্তু 5000 প্রোডাক্ট কিনবে না। তাহলে কি হবে, ওইটা নিয়ে কাজ না করা আপনার ভালো হবে। তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? ধরেন যে কোনো একটা প্রোডাক্টের 1000 সার্চ ভলিউম আছে, তাহলে 1000 থেকে আপনার ওইখানে প্রোডাক্ট আছে হচ্ছে মার্কেটে 2000 বা তার কম বা 1000-এর কম। 1000-এর যদি কম থাকে সেক্ষেত্রে তো ওইখান থেকে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আর যদি দেখা যায় যে 1000 সার্চ হচ্ছে আর প্রোডাক্ট আছে 2000, তারপরেও আপনি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কারণ হচ্ছে ওইখানে আপনার চান্স থাকবে হচ্ছে 50-50। তো আমরা কিভাবে বুঝবো যে কোন প্রোডাক্টের চাহিদা মার্কেটে বেশি, সেই তুলনায় প্রোডাক্ট কম, বা কিভাবে আমরা বুঝবো যে কোন প্রোডাক্টের আসলে অ্যাভেলেবিলিটি অনেক বেশি আছে আপনার সার্চ এর তুলনায়? তো এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুগল থেকে শুরু করব, তারপরে হচ্ছে আমরা যে মার্কেটে কাজ করি ওই মার্কেটে যাব। গুগলে আপনি কিভাবে দেখবেন? গুগলে আপনি ওই প্রোডাক্টে লিখে যখন সার্চ করবেন, দেখেন আমি যখন সানফ্লাওয়ার ক্লিপার লিখে সার্চ করছি, এখানে কিন্তু আমার যে সার্চ বার এখানে দেখাচ্ছে মান্থলি এটার সার্চ ভলিউম হচ্ছে 22000। প্রতি মাসে 22000-এর মতো মানুষ এখানে এটা গুগলে লিখে সার্চ করে। যে সার্চ বার এখানে এটা দেখাবে না এই রেজাল্টটা। এটা যদি আপনি দেখতে চান তাহলে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ভার। আপনি যদি ক্রোমের স্টোরে যান, ক্রোমের যে ওয়েব স্টোর যেখানে এক্সটেনশন ডাউনলোড করা যায়, সেখানে যদি আপনি কিওয়ার্ড সার্ভার লিখে সার্চ করেন এরকম একটা এক্সটেনশন আসবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যখন রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর আপনি এখানে যেইটাই লিখে সার্চ করেন ওইটার মান্থলি ভিজিটর কত আসে ওইটা কিন্তু এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আমরা দেখলাম যে এটা প্রতি মাসে 22000 মানুষ গুগলে সার্চ করে।
তো এখন আমরা মার্কেটে যাচ্ছি, মার্কেট থেকে কিভাবে বুঝবো যে এটার চাহিদা কীরকম। সরাসরি আপনি যদি কোনো মার্কেটে যান, আমি ইটসি থেকে শুরু করতেছি। ইটসিতে দেখাইলে আপনার মোটামুটি সব মার্কেটেই একই প্রসেস, কারণ ইটসিতে দেখাইলে একটু ভালো হয় কি কারণে, কারণ হচ্ছে এখানে ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট দুইটাই সেল হয়। অন্যান্য মার্কেটে কিন্তু এরকমটা না, এরকম অন্যান্য মার্কেটে যেটা ডিজিটাল প্রোডাক্ট সেল হয় শুধুমাত্র ডিজিটাল, এবং যেটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল হয় সেটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন হচ্ছে অ্যামাজন। তো আমরা ইটসি থেকে শুরু করতেছি। আমি যখন ইটসিতে কোনো একটা প্রোডাক্ট লিখেছি, তখন সানফ্লাওয়ার আমি ক্লিপার্ট লিখে সার্চ করলাম। তো সানফ্লাওয়ার ক্লিপার্ট লিখে যখন আমি সার্চ করতেছি, তো এখানে দেখাচ্ছে যে 26,000-এর মতো প্রোডাক্ট আছে। আমি যখন ক্রিয়েটিভ ফেব্রিকাতে সার্চ করি, দেখি এটাই কত প্রোডাক্ট আছে। এখানে কিন্তু প্রায় 37,000-এর মতো প্রোডাক্ট দেখাচ্ছে এই ক্রিয়েটিভ ফেব্রিকাতে। ক্রিয়েটিভ ফেব্রিকাতে বেশি দেখানোর কারণ আছে, কারণ এখানে লিস্টিং করতে টাকা লাগে না, কিন্তু ইটসিতে প্রোডাক্ট লিস্টিং করতে কিন্তু টাকা লাগে। ওই জন্য যে প্রোডাক্টগুলো সেল না হয় ওই প্রোডাক্টগুলো কিন্তু কেউ এখানে রাখে না। তো দেখেন আমার কিন্তু এই মেন নিচটা হচ্ছে সানফ্লাওয়ার ক্লিপার্ট লিখে যখন সার্চ করলাম, তখন কিন্তু 37,000-এর মতো কম্পিটিশন আমার দেখাচ্ছে। তো আমি যদি সরাসরি সানফ্লাওয়ার ক্লিপার্ট লিখে আমার প্রোডাক্টগুলো আপলোড দেওয়া শুরু করি, তাহলে ডাউনলোড ভালো পাবো না, বা ভালো আমি সেল পাবো না। তো এটাকে আমি সেল পাওয়ার জন্য কি করতে হবে, আর আমাকে ডিপ ডাউন করতে হবে যে আরো কি কি কিওয়ার্ড আছে যেগুলো লিখে মানুষ সার্চ করে, কিন্তু ওই অনুপাতে ওই কিওয়ার্ডগুলো এখানে কম ব্যবহার করছে। এটা যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটাও ফ্রি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে ই-র্যাঙ্কে। যদি আপনি যান erank.com, আমি ডেসক্রিপশনে লিংক দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনি যখন ই-র্যাঙ্কে যাবেন, ই-র্যাঙ্কে যাওয়ার পর এখানে তো অনেক কিছু দেখাচ্ছে, মানে এত কিছু বুঝাইতে গেলে আপনার অনেক সময় লাগবে। সো আমি এত কিছু দেখাচ্ছি না। এখানে আবার সবটাকে লিংক করা আছে, যার কারণে আমি আমার এই যে মেইন যে ড্যাশবোর্ডটা এটা একটু হাইড রাখতেছি। কিভাবে আপনি রিসার্চ করবেন এটা আপনাকে দেখাই। আপনি এখানে এই র্যাঙ্কে আসার পরে যাবেন প্রথমে টোলস থেকে যাবেন হচ্ছে কিওয়ার্ড টোলস। এখান থেকে সরাসরি কিওয়ার্ড সার্চ করতে পারেন, তবে সেটা না করে এখানে আপনি সরাসরি দিনে 3টার বেশি কিওয়ার্ড সার্চ করতে পারবেন না। সো আমি এটা ইগনোর করতেছি। আপনি যাবেন টোলসে যাবেন কিওয়ার্ড টোলস। এখান থেকে আপনি প্রতিদিন 50টা করে কিওয়ার্ড নিয়ে এখানে দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি অন্য যে কোনো ওয়েবসাইটের থেকে। তো এখানে আমি সার্চ করলাম সানফ্লাওয়ার ক্লিপার্ট লিখে। আমি যখন সার্চ করব, এখান থেকে দেখাবে যে আমার গুগলের এটা কিরকম সার্চ হচ্ছে, ইটসিতে কিরকম সার্চ হচ্ছে, বা ইবেতে মানে সিমিলার যে সবগুলো আছে ওইখানে এটা কিরকম সার্চ হচ্ছে। আমি ইউএসএ সিলেক্ট করে দিছি যে ইউএসএ এর লোকেশন থেকে দেখাইতে হবে। দেখেন এটা এখানে এভারেজ সার্চ দেখাচ্ছে হচ্ছে 8,000। প্রত্যেক মাসে 8,000 সার্চ হয় হচ্ছে ইটসিতে। এটা যদি ইটসিতে 8,000 সার্চ হয়, আপনার ক্রিয়েটিভ ফেব্রিকাতে মিনিমাম আপনার 4-5 না, ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ডাউনলোড করা, যেখান থেকে ডাউনলোড করা যায় না, সবারই পারচেজ করতে হয়। সো ক্রিয়েটিভ ফেব্রিকাতে সার্চ হওয়ার সম্ভাবনাটা আরো বেশি। আর এভারেজ ক্লিক হচ্ছে 9,000-এর উপরে। দেখেন সার্চ হচ্ছে 8,000 এন্ড ক্লিক হচ্ছে 9,000। এখানে বিষয়টা হচ্ছে কেউ যখন সানফ্লাওয়ার ক্লিপার্ট লিখে সার্চ করতেছে, তখন কিন্তু সে একটা প্রোডাক্টে যাচ্ছে, যাওয়ার পরে তার আশেপাশে কিন্তু আরো এই সানফ্লাওয়ার ক্লিপার্টের কিন্তু দেখাবে, সাজেশন করবে। ওইখান থেকেও মানুষ কিন্তু ক্লিক করতেছে। ওই কারণে এই ক্লিকের সংখ্যা কিন্তু বেশি সার্চ ভলিউমের তুলনায়, এটা একটা ভালো দিক। তারপরে হচ্ছে কম্পিটিশন কিন্তু আছে 24,000-এর মতো, 24,000 প্রোডাক্ট আছে এখানে। আমার মনে হয় যে সরাসরি আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন না, আপনার সেলটা ভালো আসবে না। ঠিক আছে, এখানে সহজ একটা বোঝার বিষয় কি, মানে এইটার কালার যখন গ্রিন আসবে, এখানে তো 50% আছে এখন, এটা যখন আপনার 20% বা 30% যেটা দেখাবে এই এভারেজ সার্চের তুলনায়, সেইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ডেজার্টসে আপনার সেল ভালো হবে। তারপরে নিচে আরো অনেক কিছু আসছে, এগুলো আমি এখন বোঝাবো না, এগুলো যদি বুঝাইতে যাই অনেক সময় লাগবে। আমি জাস্ট কিওয়ার্ড কিভাবে আপনি নেবেন ওইটা দেখাচ্ছি। তারপর যখন আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, তখন দেখেন যে ওইটার যে সিমিলার কিওয়ার্ড আছে, ঠিক আছে, ওই কিওয়ার্ডগুলো এখানে আমাকে সাজেস্ট করতেছে ওই সানফ্লাওয়ার নিয়ে আরো কি কি সার্চ হয় ইটসিতে, তারপরে হচ্ছে অ্যামাজনে, তারপরে হচ্ছে গুগলে, এগুলো এখানে দেখাবে, সার্চ ট্রেন্ড দেখাবে। দেখেন প্রথমে সানফ্লাওয়ার এসভিজি আছে, এটার কম্পিটিশন হচ্ছে 24,000। গুগলে সার্চ হয় মাসে হচ্ছে
14,000। তারপরে সানফ্লাওয়ার এসবিজি, এটা কিন্তু ইটসিতে আছে 1.5 লাখের উপরে, অ্যান্ড গুগলে সার্চ হয় মাত্র 18,000। এটা এখানে যে গ্রাফিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চ টেন্ড, মানে প্রত্যেক মাসে কি পরিমাণ মানুষ সার্চ করতেছে সেটার উপর ডিপেন্ড করে এইটার ট্রেন্ডিং এর যে অ্যানালাইটিক্সটা। এইটার ট্রেন্ডিং যখন যেটা বেশি থাকবে ওইটা কিন্তু সেলও তত বেশি থাকবে। তো আমি নিচের দিকে আসতেছি, দেখেন আমি যখন স্ক্রল করতেছি দেখেন হাফ সানফ্লাওয়ার এসভিজি, এইটার পজিশন কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এইটার আপনার কম্পিটিশন আছে মাত্র 1300, অ্যান্ড এইটার গুগলে সার্চ হয় হচ্ছে মান্থলি 7,000, সরি মান্থলি 700-এর মতো এখানে সার্চ হচ্ছে। এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, এই দেখেন আমি লং টেল কিওয়ার্ড শর্ট কিওয়ার্ড কিন্তু এখানে ইন্ডিকেট করে দিছে ওনারা, ঠিক আছে। এই যে লং টেল কিওয়ার্ড যেটা থাকবে সেটার মধ্যে ইয়েস লেখা থাকবে, আর যেটা শর্ট কিওয়ার্ড থাকবে সেটার মধ্যে নো লেখা থাকবে। তো আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, হাফ সানফ্লাওয়ার এসবিজি, আপনি যদি এই প্রোডাক্টটা যদি ডিজাইন করেন, হাফ সানফ্লাওয়ার মানে অর্ধেক সানফ্লাওয়ার থাকে আর বাকিটা অনেক সময় খালি থাকে, অথবা ওইটার সাথে আরো এলিমেন্ট যোগ করা থাকে অন্য একটা নিশের সাথে, আপনি হাফ সানফ্লাওয়ার লিখে সার্চ করলেই আপনি দিতে পারবেন। আমরা একটা কিওয়ার্ড পাইলাম হাফ সানফ্লাওয়ার, তো এইটা আমি এখন সিলেক্ট করব, কপি করব, কপি করলাম। কপি করার পরে এটার যে সিমিলার আরো কিওয়ার্ড আছে ওইগুলো আমরা বের করব। দেখেন নিচের দিকে এগুলো দেখেন আরো অনেক আছে, এখান থেকে আপনি দেখে দেখে যেটা নিয়ে আপনি কাজ করতে চান ওইটার উপর এখান থেকে একটা একটা করে সার্চ করবেন, যেটা যেটা ভালো লাগে প্রথমে ওইটা কপি করবেন, কপি করে একটা নোটপ্যাডের উপর রাখবেন, নোটপ্যাডের উপর রেখে সেটা দিয়ে আবার আবার সেটাকে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে ওইটার সার্চ ভলিউম কিরকম, ওইটার সেল কিরকম, ওইটা এখান থেকে দেখবেন। দেখেন আমি একটা তো নিছিলাম হাফ সানফ্লাওয়ার, তো ওইটাকে হাফ সানফ্লাওয়ার আমি এখন এখানে দেখতেছি যে হাফ সানফ্লাওয়ারের উপর আরো কি কি কিওয়ার্ড গুলা পাওয়া যায়, হবে কিভাবে কপিরাইট এবং ট্রেডমার্ক চেক করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বললাম, কিওয়ার্ড নিয়ে জানলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো আমাদের ভিডিও। সেই সাথে এখনো যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমি আশা করব খুব দ্রুতই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে জয়েন করবেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে।